তাই সংবিধানের পক্ষেও যারা দাঁড়িয়ে এই জেল খাটলো, এরা তো বীর। এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছে। আপনারা কি রাজি আছেন? সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি। আমি তো করতে চাইছি, ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে যে ওরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল। কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার, তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে। তারা আজকে নাকি জামিন হয়েছে। তাই সেই যুবকগুলোকে বীরের খ্যাত দেওয়া দরকার যে 10 বছর ধরে ওয়াকফ নিয়ে আমি আন্দোলন করছি, আমাকে এখনো খোদা জেলে দিল না, অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না, তোরা যেটা পেয়েছিস, তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই, তাতে 1000 ছেলেকে পড়াবো আমি মালা। তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিল, তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল। আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া? কি বলছেন, দেওয়া উচিত আছে না? তাই আমি একটুখানি ওর সাথে সময় পাচ্ছি না, তবে করব, খুব শিগগিরই প্রোগ্রামটাই করব। সেই জায়গায় আপনারাও বলছেন হোক নাকি, যে আয়, তো সেইখানে আরো আলোচনা ওয়াকফ নিয়ে হবে। তবে আমি এই মজলিস থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, তাই তাই জালিমের মুখ থেকে হক করে ফক কথা বেরিয়ে পড়েছে। হক কথা ফক করে বেরোয় না, কেনা কথা আছে না? আরে আমরা বাপ বেটা বসে আছি, ভাই বোনে বসে আছি, ভাই ভাই বসে আছি, এই কচি তোদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি বলছে। সেই জায়গায় হক কথা ফক করে বেরিয়ে বলেছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। গত 10 বছর ধরে আমি ওয়াকফ নিয়ে আন্দোলন করছি। তোমাদের এই ভাঙড়ের ঘটকপুকুরে বাস স্ট্যান্ডে আমি আন্দোলন করেছি, নিশ্চয়ই সাক্ষী আছো। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ আমাদের থাকবে না, মাদ্রাসা আমাদের থাকবে না, কবরস্থান আমাদের থাকবে না, ঈদগাহ আমাদের থাকবে না। আন্দোলন করো, লড়াই করো, রাজপাট তৈরি করো। এতে অনেক আলেম উলামা, অনেক নামধারী মুসলমান আমার সমালোচনা করেছে না করেনি? আজকে বলো ওয়াকফের বিরুদ্ধে বিল হয়েছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ধ্বংসের দিকে দিয়ে যাচ্ছে না যায়নি? গত 10 বছর ধরে বলছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কথাকে গুরুত্ব সেদিন দেয়নি। এরপরে এখনো সময় আছে, কেটে গেলেও একটু হলেও কিন্তু জুড়ে আছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে বলে চুপ থাকলে হবে না। কিছু মুনাফেক বলবে, কিছু গাদ্দার বলবে আরে কেস চলছে এখন চুপ থাকো। আরে বাবরি মসজিদেরও তো কেস চলছিল, চুপ ছিল বলেই তো সংবিধান বিরোধী রায় হয়ে গেল। আজ যদি ওয়াকফ নিয়ে আমরা চুপ করে যাই, তাহলে দেখবেন চুপি চুপি আইন তৈরি হয়ে যাবে, ওখান থেকেও বলে দেবে লাগু করে দাও। তাই আন্দোলন আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমান আমাদের পেহচানের জন্য এই আন্দোলন করা দরকার আছে না নাই? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আন্দোলনটা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আন্দোলনটা হবে, জোরে বলুন, কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। কিন্তু হঠাৎ করে দেখি আমার রাজ্য সরকার দরদ দেখিয়ে নাক গলিয়ে দিয়েছে যে এখানে হবে না, এখানে হবে না। আমি জানতে চাইছি, এ বাংলা কি ভারতবর্ষের অঙ্গ নয়? এ বাংলা কি কারো বাবাকালী সম্পত্তি নাকি? যেখানে মসজিদের জন্য বলা যাবে না, এখানে মাদ্রাসার জন্য বলা যাবে না, এখানে কবরস্থানের জন্য বলা যাবে না, এখানে আমরা আমাদের কথা বলতে পারবো না, এ কথা বলা যাবে না। যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলুন।
এবারে চলে আসুন, প্রথম ধর্মীয় মাহফিল তো শরিয়াতের একটা মশলা আপনাদের শোনায়, আর এই মশলা আপনারা নোট করছেন সবাই। মুফতি মৌলানা আলেমদের ঘরে দেবেন, কারো যদি দম থাকে ফতোয়াটা কেটে দিতে বলবেন, দালাল গুলোকে চিনবো। তাহলে ফতোয়া কি? রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, এটা নাই করেছে না অন্যায় করেছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। সারাসার কথা। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে পশ্চিম বাংলাতে আন্দোলন করা যাবে না। যদি কেউ পশ্চিম বাংলায় আন্দোলন করে, গুলোগুলি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। রাজ্য সরকার এমনটা কথা বলেছে না বলেনি? তাহলে এই কথাটা নাই বলেছে না অন্যায়? জোরে বল নাই না অন্যায়? অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। রাজ্য সরকারের এই কথার বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শরিয়াতের মশলা বলে গেলাম, কেন ধর্মসভা তো ধর্মের কথাই বলছি, শোনো না। ধর্মের কথা বললে চোরের বুকে টিপিস টিপিস করে, ধর্মের কথা বললে শয়তানের মুখ অন্তর ঝপঝপ করে। ধর্মই তো জুলুমকে খতম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো কেন্দ্র সরকার বিল করেছে, আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিয়েছে। আর নাক তো গলিয়েছে গলিয়েছে, এমন নাক গলিয়েছে নাক কেটেও গেছে, নাক কেটে গেছে। এই কথাটাকে মানুষ ভালোভাবে লাইনে লিয়েছে নাকি? ভালোভাবে লাইনে যে আমরা সব করব তোমার জন্য, লড়াই করব তোমার জন্য, ভাইকে খুন করব তোমার জন্য, ঝগড়া করব তোমার জন্য। আর তুমি ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব। আজকের এই ভাঙরের জমিন থেকে সুলতান আসগর আলী হুজুর